Dear learners, welcome to my online class. This is Atiyar Rahman, Assistant Teacher of English, Daffodils High School, Mohitpura Dohar, Dhaka. Today, I am going to give you an online class on voice changings. So, I have written 5 basic rules by which we can change active voice to passive voice. So let's see the 5 basic rules. Okay, active voice to passive voice. We need 5 basic rules. Active voice এর object, passive voice এর subject হয়। Subject ও tense অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। নাম্বার 4, প্রিপোজিশন বাই বসে। এখানে অনেক সময় অন্য অন্য প্রিপোজিশন যেমন উইথ, টু, অ্যাট এগুলো বসতে পারে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, অর্থাৎ 5 নম্বরে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। সো এই 5টা রুলস যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবা। সো লেটস অ্যাপ্লাই দিস রুলস টু দ্য এক্সাম্পলস। আমরা এখন এই রুলসগুলো এক্সাম্পলে ইউজ করব, অ্যাপ্লাই করব। সাহায্যকারী ভার্বের বিষয়ে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে টেন্সের ভয়েস চেঞ্জ করবা ওই টেন্সের পরের টেন্সের সাহায্যকারী ভার্ব ব্যবহার করবা। শুধুমাত্র কন্টিনিউয়াসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সেরই সাহায্যকারী ভার্ব থাকবে, এর সাথে বি ভার্ব বিং যুক্ত হবে, শুধু বিং যুক্ত হবে। ওকে, নাও লেটস সি হাউ উই ক্যান চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। For example, I eat rice. আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ। আমরা যদি এর প্যাসিভ করতে চাই তাহলে আমাদের ওই 5টা বেসিক রুলস অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে আমরা কি জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ রাইস। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ব্যবহার করব এম, ইজ, আর। এখানে যেহেতু সাবজেক্ট রাইস তাহলে আমাদের ব্যবহার করতে হবে ইজ। 3 নাম্বার রুলস ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। ইটেন, ইট, অ্যাট, ইটেন। 4 নাম্বার রুলস ছিল সেটা হচ্ছে বাই ব্যবহার করতে হবে আমাদেরকে, বাই। অ্যাক্টিভ ভয়েসের 5 নাম্বার রুলস সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আমরা যখন অবজেক্ট বসাবো তখন এটার অবজেক্টিভ ফর্ম বসাবো, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম মি। এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করলাম। এখন আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে পারি। I am eating rice. তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস
বেসিক রুলসগুলো একই থাকবে, শুধুমাত্র এখানে সাহায্যকারী ভার্বের পরিবর্তন আসবে। অর্থাৎ রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর, এর সাথে শুধু যোগ হবে কি বিং। তাহলে রাইস ইজ বিং। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো অ্যাম ছিল, তাহলে ইজ হলো কেন? অর্থাৎ এখানে আই ছিল, এই জন্য এখানে অ্যাম ছিল। এখন যেহেতু রাইস সাবজেক্ট হয়েছে, তাহলে রাইসের সাথে আমাদের ইজ ব্যবহার করতে হবে, রাইস এবং তার সাথে বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন। 4 নম্বরে বাই, 5 নম্বরে সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে মিং। এখন আমরা দেখব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, তাহলে রাইস হ্যাজ বিন, এখানে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে নিতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, এর সাথে সবসময় হ্যাজ বিন হবে। হ্যাজ বিন ইটেন বাই মি। ওকে, let's see how we can change present past indefinite tense I ate rice. Past indefinite tense এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট or extensions. So let us change this active form to passive. Rice was eaten by me. 5টা বেসিক রুলস একই থাকবে, আমাদের শুধুমাত্র এখানে চেঞ্জ হচ্ছে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে পারি, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে পারি। রাইস যেহেতু আনকাউন্টেবল নাম্বার, অতএব আমাদের এর সাথে ওয়াজ ব্যবহার করতে হবে। পরের টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। I was eating rice. তোমাদেরকে আগেই বলে রাখছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে ওই টেন্সেরই সাহায্যকারী ভার্ব থাকবে, শুধুমাত্র বিংটা যোগ হবে। বিং, BEING, বিং, বিংটা যোগ করতে হবে। তাহলে রাইস was being eaten by me. Let's see how we can change past perfect tense from active to passive. I had eaten rice. This is past perfect tense. Subject, auxiliary verb had, মূল ভার্বের past participle object. So যথারীতি আমাদেরকে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে রাইস। হ্যাড থাকলে আমাদেরকে প্যাসিভ ভার্বে হ্যাড বিন ইউজ করতে হবে, হ্যাড বিন।
যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল দেয়াই আছে ইটেন। 4 নম্বরে যথারীতি বাই, 5 নম্বরে সাবজেক্টের অবজেক্ট মি। তোমাদেরকে মনে রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। সো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো না। সো আমরা এখন ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করব। ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল বা উইল, আয়ের সাথে শ্যালও যাবে উইলও যাবে। আই শ্যাল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম, সাবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আই শ্যাল ইট রাইস। সো লেটস সি হাউ উই ক্যান চেঞ্জ দিস অ্যাক্টিভ ফর্ম টু প্যাসিভ ফর্ম। যথারীতি অবজেক্টটা সাবজেক্ট হলো রাইস, শ্যাল বা উইল থাকলে শ্যাল বি বা উইল বি হবে। এখানে রাইসের ক্ষেত্রে যেহেতু আনকাউন্টেবল, আমরা এখানে উইল বি ব্যবহার করব, উইল বি। যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট আছে, ইটেন। যথারীতি প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্ট মি। Now we will change future continuous tense. Future continuous tense এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall be বা will be, I shall be eating rice. তোমাদেরকে আগেই বলছি যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওই টেন্সের সাহায্যকারী ভার্বই থাকবে, শুধুমাত্র এই বিং যোগ করতে হবে। সো দেখো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, 2 নম্বরে আমাদের রুল ছিল সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এখানে উইল বি বসাইতে হবে, উইল বি, এর সাথে বিং যোগ করতে হবে, বিং। যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, বাই মি, অর্থাৎ 4 নম্বরে বাই, 5 নম্বরে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। এখন আমাদের আর একটা টেন্স বাকি আছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আই অর্থাৎ সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যেহেতু এখানে আই আছে আমরা শ্যাল হ্যাভ দিলাম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। সো এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে রাইস, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব বা শ্যাল হ্যাভ বিন ব্যবহার করব। এখানে আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব। যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, 4 নম্বরে বাই, 5 নম্বরে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হবে। সো আমরা 9টা টেন্সের ভয়েস চেঞ্জ করলাম। তোমরা এভাবে বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা। সো ডিয়ার লার্নার্স, এই কোভিড মহামারীর ভিতরে তোমরা যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা।
no more today. Okay, goodbye, dear learners.